হাই টেনশন তারের উপর বাঁশ কাটতে গিয়ে বিপত্তি। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের অসাবধানতার কারণে প্রায় 50টি বাড়ি বিদ্যুতে মিটার ব্লাস্ট হওয়ার অভিযোগ। আহত হলেন 5 জন গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার সন্ন্যাসীকাটা এলাকার পশ্চিম পাড়ার বানিয়াপাড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী বিনাপানি সহ জেলা পুলিশের বিরাট পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, আমাদের এখানে হাই টেনশন লাইনের বাঁশ কাটার জন্য বিদ্যুৎ দপ্তরের সরকারি কর্মীরা এসেছিলেন। বাঁশ কাটার সময় বিপত্তি হয়। ইলেকট্রিকের সব তার ছিঁড়ে গেছে, সব বাড়ির মিটার কেটে গেছে। আধা কিলোমিটার দূরে মিটার ব্লাস্ট হয়ে যায়। আহত 5 জন, একজনের অবস্থা খুব খারাপ। ইলেকট্রিকে যারা কাজ করতে এসেছিলেন তাদের অসাবধানতার কারণেই এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দা আব্দুল কাসেম বলেন, ইলেকট্রিক দপ্তরের লোক এসে কাজ করছিল, তারা আহত হয়েছেন, তারা পালিয়ে গেছেন। বিদ্যুতের শকে 50টি বাড়ির মিটার উড়ে গেছে। আমরা চাই বিদ্যুতের লাইন ঠিক করুক। সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেয়নি। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী বিনাপানি জানান, ইলেকট্রিক তারের ঘটনাটি ঘটেছে, আহত হয়েছে 5 জন। কিভাবে ঘটনাটি ঘটেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসার পর একজনের ছুটি হয়েছে। শরীর অসুস্থ। আমি কিছু এই যে 10টা 15টার সময় এদিক দিয়ে হাইটে শুধু বাড়িতে গিয়ে একটু বিছানার মধ্যে শুয়েছিলাম। তারপরে হঠাৎ একটা বড় ধরনের আওয়াজ হলো। ফট করে আমি ঘর থেকে বাড়ার পর আমি দেখি এই পজিশন তার চেয়ে পুরো ধোঁয়া টোঁয়া বাড়া গেছে। বুঝে আসা মনে হয় লাইনের লোক আসলো, বাঁশ কাটতেছে। কোন লাইনের বলতেছে কি হাই ভোল্টেজ লাইনের বাঁশ কাটার জন্য লোক আসলো, দিয়ে পুরো আগুন লেগে গেছে, তার ফার ছিঁড়ে পড়লো। তারপর আমি দেখলাম, আমি তো ভয় ছিল, আমি নিজে অপারেশন করানো আছি। তারপরে আমি দেখলাম ভাইগুলাকে টাইনে নিয়ে ওইদিকে এসে ভাইটা পুরো গলা থেকে পা দিয়ে পুরো জ্বলে গেছে। তারপর আমার বরাব্বার এই যে কোমর পেট থেকে নিজ অব্দি এটা পুরো জ্বলে গেছে। তারপর বরাম্মার সাইডটা জ্বলে গেছে। তারপর একটা দাদা আমার হবে বরাব্বার ছেলে, ওর এই 2টা হাত পুরো জ্বলে গেছে। তাদেরকে আমি তো নিজে অসুস্থ, কোনো গাড়ির ব্যবস্থা করতে পারতেছিলেন না। তারপর সামনে আমার একটা কাকু ছিল, ও আইসে ফটাফট পেশেন্টগুলোকে নিয়ে মহারাজা নিয়ে গেল। মহারাজা কথা কাটিয়ে দিল। হ্যাঁ, তখন মেডিকেলে কয়জন টোটাল 5 হয়েছে। হ্যাঁ, 5 জন টোটাল। তার মধ্যে মহিলা 1 জন আছে, মহিলা 2 জন আছে, আর বেশি 3 জন পুরুষ আছে। তার মানে বেশি ক্ষতি হয়েছে আমার ভাই আর আমার বরাব্বা, এরা 2 জনের প্রচন্ড সিরিয়াস আছে। পুলিশ প্রশাসন আসছে? হ্যাঁ, রাজধানী থানা আইসি আসছিল। আসার পর আইসি মেডিকেল কলেজে আইসিকে ওখানকার থানার আইসিকে ফোন করছিল। আইসি তখন ওখান থেকে পুলিশ পাঠাচ্ছে, ওখানে পুলিশ আসছিল। পুলিশ কি নাম আর কোন জায়গায়? এটা সন্ন্যাসীঘাটা অঞ্চল, পশ্চিম গোদাবরী। আমার নাম আকাশ। ঘটনাটা এখানে তো এই যে আমাদের হাই টেনশন বড় লাইনটা ওরা মেরামতের জন্য হয়তো আসছিল এখানে বাঁশ কাটার জন্য। তো ওদের ডিপার্টমেন্টের লোক বাঁশ কাটতেছিল, মনে হয় ওটা সফট আউট করে দিয়ে লিক করছে বা বাস্ট হওয়ার মতো হয়েছে। এখানে আশেপাশে যতগুলো বাড়ি ছিল সব তার ছিঁড়ে গেছে ইলেকট্রিকের, যে আমাদের কি বলে ওটা যেটা আমাদের ছোট লাইন, সেই ছোট লাইনের খুঁটি অনেকগুলো থেকে তার ছিঁড়ে গেছে। এবং যেটা বাড়ি বাড়ি মিটার লাগানো হয়, সেই মিটারগুলো মিনিমাম এখান থেকে হাফ কিলোমিটার অব্দি মানে বাস্ট হয়ে গেছে। আমার বাড়িটা এখানে থেকে অনেক দূর পাশে আছে। আমার বাড়িটাও মানে মিটার ওখানে আগুন ধরে গেছিল, আমার মিটারটাও বাস্ট হয়ে গেছে। তো কতজন আহত কতজন হয়েছে ঘটনা? আহত এখানে 5 জন হয়েছে। 5 জনের মধ্যে একজন খুবই সিরিয়াস। এখন আমাকে মেডিকেল থেকে ফোন করলো, ওর নাম হচ্ছে আলিয়ার রহমান। ওর মানে পুরো জ্বলে গেছে শরীরটা জ্বলে। এক্ষুনি ফোন করলো আমাকে মেডিকেল থেকে, যে ওকে আইসিইউর ব্যবস্থা করতে হবে। তো আমার একটাই অনুরোধ, যারা আহত হয়ে গেছে এদের ফাটাফট ট্রিটমেন্টের ব্যবস্থাটা যাতে প্রশাসন করুক। আসছিল আমাদের এখানে রাজগঞ্জ থানা থেকে পুলিশ আসছিল, ওরা বলে গেল, ওখান থেকে নাম্বারও দিয়েছে মেডিকেলে ট্রিটমেন্ট করার জন্য পাঠাইছে মনে হয় পুলিশকে।
তো আমার একটাই অনুরোধ, মানে গ্রামবাসীর পক্ষ থেকে আমার একটাই অনুরোধ হচ্ছে যে আলিয়ার রহমান খুব সিরিয়াস, খুব কন্ডিশন খারাপ আছে, ওর ভিতরটা মানে জ্বলে যাচ্ছে। আমাকে এক্ষুনি ফোন করলো, মেডিকেলে আছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছে। ওর ট্রিটমেন্টটা ফাটাফট যাতে মানে উন্নত করা যায়, এটা প্রশাসনের দিকে এখানে গাফিলতি কি দেখছেন? এখানে এমনি কাজ করতে এলো, তারা কি সতর্ক ছিল না বিষয়টা নিয়ে? না, কিছু ছিল না। ওই যে ওখানে দেখলাম যে ডোর আছে আর আড়ি আছে, ডিপার্টমেন্টের লোক আসছিল। আমি শুনছি, আমি দেখি নাই, ডিপার্টমেন্টের একজন লোক সিরিয়াস ছিল, ওরা কোথায় নিয়ে গেছে আমরা জানি। যে 5 জন আহত তার সে সময় তারা ঘরেই ছিলেন না? ঘরে ছিল, ওদের তো বাড়িতে। তাতে গায়ের উপরে কি তার ছিঁড়ে পড়ে না কি আহতটা হয় কিভাবে? আর এখানে হয়েছিল কি, আগুন জ্বলে গেছে, আমার বাড়ির সামনে আগুন। আচ্ছা তার যে কোথায় কোথায় গেছে জানি না, আগুনের ঝালসা আসে লাগে গেছে। আচ্ছা। 5 জন কি একেবারেই নাকি আর মানে ওরা চাচা ভাস্তা, পরিবার দুইটা, ওরা চাচা ভাস্তা। মানে বাড়ি একটাই? হ্যাঁ, বাড়ি একটাই বাড়ি পাশাপাশি? বাড়ি, কিন্তু এরা চাচা ভাস্তা। মানে পাশাপাশি বাড়ি? পাশাপাশি। দেখলাম একটা বাড়ির রান্নাঘরও জ্বলে গেছে। হ্যাঁ, ওটা হচ্ছে ওর চাচার বাড়ি, আলিয়ারের চাচার বাড়ি, আচ্ছা, একদম লাগানো। 5 জন ওরা আছে। আপনার নাম? ওই জন্য এখানে অনেক লোক ছিল, তারা আপন আপন কাজ করতেছিল, বাড়িতে ছিল বৃষ্টিতে। এই সময় ওই বিভ্রান্তি ঘটে ওই হাই ভোল্টেজ 11,000 লাইনটা, এবং ওখানে বিভ্রান্ত হয়ে ওখানকার তার ছিঁড়েছে না কি হয়েছে সেইটা নিয়ে সমস্ত এলাকাটায় বিদ্যুৎ ছড়িয়ে যায় এবং এখানকার মিটারগুলো নষ্ট হয়। 5 জন আহত হয়, একজনের অবস্থা খুব আশঙ্কাজনক, মেডিকেল কলেজে নিয়ে গেছে। এই অবস্থায় এখন কি হবে বলা যাচ্ছে না। হ্যাঁ, মানুষরা খুব আতঙ্কে আছে, তারগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিঁড়ে নানানভাবে পড়ে আছে। হ্যাঁ, এখানে কিভাবে কাজ হবে, কিভাবে হবে বিদ্যুৎ, এখন কি অবস্থায় আছে আমরা খুব আশঙ্কায় আছি। এবং এই গ্রামের সমস্ত লোকজন জড়ো হয়েছে। এখন আমরা ভয় পাচ্ছি যে কখন কি আবারও ঘটতে পারে, যেহেতু ওই ছিঁড়া অবস্থায় আছে। এখনো অবধি ওই 11,000 ভোল্টেজের ডিপার্টমেন্টের লোকজন, 11 লাখের ভোল্টেজের লোকজন এখনো অবধি আসেনি, তারা এসে পালিয়ে গেছে, তারাও আহত হয়েছে শুনলাম। প্রশাসন বাসগুলো কাটছিল মূলত? বাসগুলো কারা কাটছিল এখানে? বাসগুলো কেটেছে ওই 11,000 ভোল্টেজের ওই ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্টের লোকই কাটছিল? 11 লাখ থেকে মানে ওই ডিপার্টমেন্টের লোকই কাটছিল? ওদের ডিপার্টমেন্টের লোক কাটছে। কাজের লোকগুলো কোথায়? এই লোকগুলো সব সঙ্গে সঙ্গে ভাগিয়ে গেছে, ওদেরও 2-1 আহত হয়েছে, এটা খবর পেল। এই গ্রামে কতজন আহত হয়েছে? এই গ্রামে 5 জন আহত হয়েছে, পুরুষ মহিলা কতজন আছে? 1 জন মহিলা, 4 জন পুরুষ। তার মধ্যে আলিয়ার রহমান খুব সিরিয়াস অবস্থা, তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, সে আশঙ্কাজনক অবস্থায় আছে। এরকম কটা বাড়ি রয়েছে যেখানে ট্রান্সমিটারে? এখানে প্রায় 50টা ট্রান্সমিটার উড়ে গেছে, মানে বাড়ির মিটার? আশেপাশের বাড়ি মিটারগুলো এটা উড়ে গেছে, তার ছিঁড়ে গেছে। আমরা এখন বিদ্যুৎহীন অবস্থায় এই অবস্থায় আছি। স্থানীয় বাসিন্দাদের কি চাইছেন এখন? আমরা কি এখন আমরা চাইছি এই ইয়েগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে, যে আশঙ্কাজনক অবস্থায় আমরা আছি এগুলো তাড়াতাড়ি ঠিক করে দিক, এবং 11 লক্ষ ভোল্টেজের যে তারটা, তার অবস্থা কি তার লোকজন এসে ঠিক করুক। এবং আমরা দাবি করছি যে ওই ডিপার্টমেন্ট আজকের এই ঘটনার জন্য দায়ী এবং তারা আমাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিক, এটা আমরা চাই। এই ডিপার্টমেন্ট কতদিন থেকে কাজ করছিল এই গ্রামীণ এলাকায়? ট্রিটমেন্টের জন্য করুন না, ট্রিটমেন্টটা যাতে সুস্থ। এই ডিপার্টমেন্ট কতদিন থেকে কাজ করছিল এই গ্রামে? এই ডিপার্টমেন্ট তো এখানে 11,000 ভোল্টেজ আজকে থেকে 15 বছর আগে হয়েছে। 11 লক্ষ ভোল্টেজের যে লাইনটা, এটা 15 বছর ধরে কাজ চলতেছে। আজকে কখন আসছিল কাজ? হ্যাঁ, আজকে সকালবেলায় আসে, কতজন? 8:30টার সময়। ওরা ওই 7-8 জন আসছিল। ওরা এই বাস কাটার জন্যই আসছিল? হ্যাঁ, বাস কাটার জন্য আসছিল, প্রতিবারে আসে, কিন্তু আজকে যে কি বিভ্রান্তি ঘটেছে আমরা ঠিক বলতে পারছি না। হ্যাঁ, লাইনটা ফুল ভোল্টেজে ছিল বোধহয়। সেই সময় লোকগুলো কোথায় ছিল? যারা লোকগুলো বাড়িতেই ছিল, আশেপাশেই ছিল, তারা যে কাজ করছিল সতর্কতামূলক কোনো ব্যবস্থা নিয়েছিল বা তা কিছু নেয় নাই। তার মানে গ্রামবাসীদের কোনো সচেতন করেনি? না 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 না, কোনো সচেতন করেন না করে আজকে এই দুর্ঘটনাটা ঘটে। আপনার নাম? এই মানুষগুলো আমার